হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে আসলে যাওয়ার কথা শুনলে না মনটাও কিন্তু অনেক অনেক খুশি থাকে, যে গ্রামের বাড়ির কথা শুনলে সবার ভিতরে এমন, আমার ভিতরে কেন জানি এই কাজটা করে না, গ্রামের বাড়ির কথা শুনলে মনটাই খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। রাতের বেলায় সিদ্ধান্ত হয়েছে যে গ্রামের বাড়িতে যাব। তো ওরা শোনার সাথে সাথে কিন্তু টিকিটের বুকিং দিয়ে দিয়েছিল। একদম ফজরের নামাজটা পড়ে সবাই বের হয়ে গিয়েছিলাম। আর এত ঠান্ডা ছিল, তো মেয়েটা ঘুম থেকে উঠানোর পরে মনে হয় যে কাঁপা শুরু করেছে ঠান্ডায়। তো আমি একদম আমার শাল দিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি যেন মেয়েটা ঠান্ডা না লাগে, কারণ ও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই এভাবে ঠান্ডার ভিতরে। তো যেহেতু অটোয় নিয়ে আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছিলাম, তো বাস স্ট্যান্ডও চলে আসছি, কারণ মিরপুর একেই বাস থেকে উঠবো আমরা এখান থেকে। ছেলে ঘুম থেকে উঠেছে, ওদের মোড়টা এখন খুবই খারাপ। তো এখানে বাসে বসেই কিন্তু একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা একদমই খারাপ। আজকে অনেক দিন যাবতে আমি কিন্তু গলা নিয়ে ভুগতেছি যে ঠান্ডায়। তো কেন জানি এমন হচ্ছে আমি জানি না আসলে। তো কিন্তু মাঝদিতে পৌঁছাই গিয়েছিলাম। তো মাঝদি থেকেও কিন্তু আমরা অটো নিয়ে নিয়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে। তো ওরা কিন্তু এখন বলতেছিল ওদের বাসের ভিতরে অনেক খারাপ লাগতেছিল। আসলে কিন্তু সকাল সকাল ঘুম থেকে বাচ্চাদেরকে উঠিয়ে আসাটাও আসলে ভালো লাগে না। তারপরেও তো ওরা গ্রামের বাড়িতে আসবে, গ্রামের বাড়ির কথা শুনলে তো হয়েছে। আর ওদের কিন্তু খালাতো বোন খালাতো ভাইয়েদের সাথে একটা বন্ডিংটা কিন্তু ভালোই, একটার সাথে একটা মনে হয় যে দেখা না হলে ভালোও লাগে না। সবার ভিতরে এমন, ছোট থাকলে আসলে সবাই এমনই। তো এই যে গ্রামের পরিবেশটা নিচ্ছি, আর সকাল সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম, কোনো জাম পাইনি, তার জন্য কিন্তু সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম। আর আমার মেয়েটা তো খুবই খুশি গ্রামের বাড়িতে আসার কথা শুনেই। আর ওর বাবা আসে নাই, ওকে ঢাকায় রেখেই কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে আসছি। আসলে শীতের ভিতরে গ্রামের বাড়িতে আসার মজাও কিন্তু অন্যরকম। শীতের সময় পিঠা পুলি খাওয়া, আর আমাদের পিঠা পুলি তো খাবো কি, মায়ে নেই, মা থাকলে তো আসলে পিঠা সব কিছু আইটেম খাওয়ানো হতো। তো আসলে ওইটা কিন্তু হয়ে ওঠে না এখন আর, ওইটার কথা আর নাই বললাম। তো এই যে ছোট বোনের বাড়িতে আমরা কিন্তু চলে আসছি অলরেডি, ওরা দুই ভাই কিন্তু হয়ে গিয়েছে একসাথে। এটার জন্যই না পাগল ওরা দুই ভাই। তো খালাতো দুই ভাইয়ে কিন্তু অনেক অনেক মজা করে, আর অনেক মানে খেলাধুলার সাথে ওরা কিন্তু একদমই পাগল, সারা দিন কিন্তু বাহিরে বাহিরে থাকবে। এই জন্যই কিন্তু ওর খালার বাড়িতে আসতে চায়। দুজনে এক সমান, তার জন্য 4 মাসের বড় ছোট ওরা। তো খুবই আনন্দ করে সবাই মিলে, কিন্তু এত আনন্দ করে আমরা কিন্তু আসলে মাঝে মাঝে বিরক্তও হয়ে যাই ওদের এই খেলাধুলাতেই। তো আসলে ওরা গ্রামের বাড়িতে আসলে অনেক অনেক মজা করে এই জন্যই, কারণ এখানে আসতে চায় বেশি। তো ওর দাদুর বাড়িতেও যেতে চায় না ওরা, কিন্তু ওর দাদুর বাড়িতে ছোট মানুষ বলতে এখন কিন্তু ওরা খেলার সাথী খোঁজে, তার জন্য কিন্তু যেখানে আসলে ওদের ভালো লাগে ওইখানেই কিন্তু যেতে চায় বেশি। ছোট বোনরা কিন্তু বলতেই পারবে না যে আমরা আসতেছি। আমি কিন্তু ফোন দিই নাই, আমি বলছিলাম যে সারপ্রাইজ হবে, ওদেরকে বলার কোনো দরকার নেই। তো ওরা তো আমাদেরকে দেখে আসলে কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়েছে, বলছিল যে তোমরা কিন্তু একবারও আমাদেরকে বলো নাই যে আসতেছি। তো কি করব, এখন কিন্তু ওরা শুধু হুলস্থুল করে দিচ্ছে আমাদেরকে দেখে। বলছিলাম যে এত হুলস্থুল করার দরকার নেই, যা আছে তাই হবে। তো এখানে সালাদ করে নেওয়া হয়েছে, আর মজার কিছু রান্না আছে এখানে, দেশি মুরগি রান্না, শাকভাজি, লাউ রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে। এত এত রান্না দেখে বলছিলাম যে আমরা কিসের সারপ্রাইজ। তো বলছিল যে আমাকে আমার ভাইয়া ফোন দিয়ে বলেছে যে তোমরা আসছো নাকি, তখনই কিন্তু এই আয়োজন। তো সবাই খাবারের জন্য চলে আসছে, সবাই খাবার খাবে। আর এত মজার খাবার এগুলা, সালাদ দিয়ে তো আসলে সব ভাতে শেষ করে নিব। তো সুন্দর করে সব কিছু নিয়ে নিয়েছি, আর বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, এখন কিন্তু ওরা খাবে। আর আমার সোনামণিটা কিন্তু অনেক অনেক খুশি, অনেক খেলা খেলেছে, হাঁস মুরগি দেখতেছে, কারণ ছোট বোনে হাঁস মুরগি আছে, ওগুলোও দেখতেছে, ওর থেকে নাকি খুব ভালো লাগে ওর আন্টির বাসা। তো মজার করে খাবার খাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিবেন। তো মেয়ে কিন্তু আজকে অনেক কিছু খেয়েছিল, ও শাকভাজি খাচ্ছে, কিন্তু আমার বড় মেয়ে এগুলা খায় না। আজকে কিন্তু বলছিল যে আন্টির এগুলা খুব মজা হয়েছে, তো শাকভাজি খেয়েছিল। আর এখানে বোনের মরিচ খোলা ছিল, নোয়াখালী বিখ্যাত মরিচ খোলা, আমি কিন্তু ওইটা দিয়ে খেয়েছিলাম। আর মাছের পুয়া ছিল। তো এই মাছের এই পুয়াটা দেখে বলছিলাম যে আমার আম্মু করতো। আসলে মায়ের কথা অনেকবারই মনে পড়ে, গ্রামের বাড়িতে গেলেই না মায়ের কথাই মনে পড়ে। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।